সহস্র শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছে দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগ এবং আওয়ামী বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলো। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার ফলে সব থেকে বড় ক্ষতি হয়েছে বল্টু রাষ্ট্র ভারতের। এতদিন যাবৎ ভারত বাংলাদেশের উপরে একচেটি আধিপত্য বিস্তার করলেও বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার ফলে সেই সক্ষমতাটুকু ভারত হারিয়ে ফেলেছে এবং পুনরায় তারা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করার জন্য আমাদের দেশে অবস্থানরত আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা প্রণয়ন করেছে নীল নকশা। অর্থাৎ এদেশের সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে বল প্রয়োগ করে তাদের নিরাপত্তার জন্য পুনরায় বাংলাদেশে তারা প্রভাব বিস্তার করতে চায়, কিন্তু তাদের প্রণয়ন করা নীল নকশাকে নস্যাৎ করতে সক্ষম হয়েছে বাংলার আপামর জনতা। বাংলাদেশে অবস্থান করা সংখ্যালঘুদের সন্ত্রাসীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য জামায়াত, বিএনপি এবং স্থানীয় জনতা তাদের পাশে দাঁড়িয়েছে। 15 বছর ধরে চলে আসা ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পরেই বিক্ষুব্ধ জনতা আওয়ামী সন্ত্রাসীদের বাড়িতে বিভিন্নভাবে আক্রমণ চালানোর প্রচেষ্টা করে। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে, কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু বিক্ষুব্ধ জনতার আওয়ামী সন্ত্রাসীটি যদি হয়ে থাকে হিন্দু ধর্মের, তবে এদেশের মানুষেরা সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। অর্থাৎ তারা প্রচার করছে এদেশে হিন্দুদের উপরে বিভিন্নভাবে আক্রমণ এবং নির্যাতন চলছে এবং দিব্যি চালাচ্ছে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ লাইক সেভ হিন্দু ইন বাংলাদেশ। আমরা তো কাগজ কলমে আমরা নেতাগিরি করি না, আমার নাম মাত্র আমি, সবাই জানেন আমরা আমি, কিন্তু আমাদের একেবারে যায় না ওভাবে। বাংলাদেশ যখন পার করছে ইতিহাসের সব থেকে কঠিনতম সময়, তখন গুজব ছড়ানোর দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নেই ভারতের মূলধারার গণমাধ্যম এবং সে দেশের নাগরিকরা। ভারতীয় নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে কাজে লাগিয়ে মাশরাফি বিন মুর্তজার বাসার অগ্নিকাণ্ডের ঘটনাকে লিটন কুমার দাসের বাসার অগ্নিকাণ্ড বলে চালিয়ে দিচ্ছে। এছাড়াও 2023 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাঙা মূর্তির অংশকে নিয়ে তারা বর্তমান সময়ের সাম্প্রদায়িক দাঙ্গারূপে চালিয়ে দিচ্ছে। এবার একটু মোদি এবং হাসিনা পুত্রের দিকে নজর রাখা যাক। এই বাংলায়, এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না? দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা লিখুন, আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। সব মিলে দেশটা কেবল মুসলমানদের নয়, এদেশ সকল সম্প্রদায়ের মানুষের, এদেশ আপনার আমার সকলের। তাই দেশকে নিয়ে গুজব ছড়াবেন না প্লিজ। সবশেষে দল মত নির্বিশেষে সবার উদ্দেশ্যে একটি কথা, যারা এখনো চান বাংলাদেশের ভিতরে ভারতের আধিপত্য বিস্তার থাকবে, অর্থাৎ যারা মনে প্রাণে ভারতকে লালন করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি এখনোই ভারত চলে যান। বাংলাদেশের উপর ভারতের আধিপত্য এদেশের আপামর জনতা কখনোই মেনে নিবে না। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।